হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাইমুন মাই মাস্তিতে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল আমি কমলা লেবু পাড়তে স্টার্ট করে দিলাম, কারণ হচ্ছে আমাদের বোতলগুলো নোংরা হয়ে গেল। যে আমাদের বোতলগুলো তাড়াতাড়ি লাল হয়ে যায়, পরিষ্কার না করলে অসুবিধা। কমলা দেখছিলাম কোথায় পড়েছে নাকি, দেখলাম ওই একটা সাইডে একটা পড়েছিল নিচে পুকুর পাড়ে, তো গিয়ে আমি তুলে নেব। পুকুর পাড়ে পড়েছিল তো গুঁড়াতে একটু কষ্ট, কারণ এমন সাইডে পড়েছিল পড়ে টরে গেলে অসুবিধা। আর ওখানে কমলা গাছে কাঁটাও রয়েছে, এ দেখো। আর ওখানে দেখো ঝিমির ঝিমির বোতল পরিষ্কার করতে লাগলাম, তো বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তাই জন্য ছটফট করে নেবো। বাসন টাসন সব পড়ে আছে, ওখানে কমলা রেখেছি, এখানে রেখেছি আর কি। আর ওয়েদারটা দেখো, এই এতদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টিই পড়ে যাচ্ছে। আমাকে এত বৃষ্টিকাল, মাঝে মাঝে বৃষ্টি হলে ভালো লাগে, অতিরিক্ত ননস্টপ হতে থাকলে ভালো লাগে না। তো এখানে আমি চান টান করে রেডি হয়ে গেছি, মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এ দেখো বদমাস বদমাস খেলা করে করে হচ্ছে। তো আমি রান্না বান্না করতে চলে যাবো, যে ঘুম হচ্ছে তাড়াহুড়ি করে রান্না করতে যাবো। কারণ হচ্ছে মেয়ে ঘুমে পড়লেই মনে হচ্ছে 10টা কাজটা আমি শেষ, চটপট করে সেরে নেবো। আর বাবা এখন সবজি এনেছে, কি হয় রান্না আজকে খুঁজে পাচ্ছিলাম না। তো মাছ ছিল, মাছেটা আমি তেল ঝাল করবো, আর পেঁয়াজ এখানে রয়েছে। হ্যাঁ, তারপর রাঁধতে না ওর মশলা বাটতে না, তো আমি মেয়ে উঠে স্নান টান পড়েছে। করে তো কিছু করে রেডি না, হয়ে পটি গেছি। করছিল, তো পটি করার পর আমি স্নান টান করে রেডি করে দিয়েছি। দুটো চুটকি বেঁধেছি। ওলে বাবালে, দাঁড়া দাঁড়া, না না, নামবে না বাবা, পড়ে যাবে। এই যে দুটো চুটকি, বাঁধতে দেবে না বাবা। উফ, তো মেয়ের বদন এখন গুছানোর সময়, সাজানোর সময়। আর আমার বদনটা, আগে আমি সাজগুজ করে থাকতাম, এখন মেয়ে হওয়ার পর এখন আমি সাজুগুজু করতে সময়ও পাই না। চলো, তো সেখানে মা রান্না করছে, আমি রান্না করতে বসে ভাবছিলাম। তো যেহেতু মেয়ে উঠে পড়েছে বলে পটি করছিলো, তো পটি করার পর গাটা মুছে দিয়েছে। আজকে স্নান করাবো না, ওদেরটা ফালতু রয়েছে, তাই জন্য এ করছি। চলো, কী কী রান্না হয়েছে দেখাচ্ছি। আমাদের দুপুরে মেনু হচ্ছে বড়ি ভাজা, ডাল মেয়ের জন্য করছিলাম, তো ওটা নিয়েছি, চচ্চড়ি, আলুমলা, আর মাছের তেল ঝাল, তো এটা করেছি। তো আমরা খেয়ে সন্ধ্যাবেলা গ্রিন টি খেতে খেতে আলুটা কেটে নেবো। তবে বেলা বলে থাকতে রান্না করবে, মাটার শরীর ভালো নয় বলে তাড়াতাড়ি রান্না করতে হবে। বাচ্চা রয়েছে, তো বাচ্চা নিয়ে কিছু করা যেতে পারে না। তো যেহেতু মা ধরলে বা বাবা ধরলে কী হলো, রান্না করে নেবো আর কি। তো এখানে চটপট করে আলু ফালু কেটে নিয়েছি, আলুর সোয়াবিনের আজকে তরকারিটা হবে। হ্যাঁ, কি অবস্থা, ইঁদুর দেখো কেটে কি বই করে দিয়েছে। শুধু রাতে, কালো রাতে নিয়ে চলে এসছে, তো বাইরে রাখা ছিল, আর মিক্সির ভিতরে ঢুকানো হয়নি। না ঢুকানোর জন্য ছোটো ছোটো ইঁদুরগুলো করে 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 দিয়েছে। কিছু করার নেই, বাবা বকান দিচ্ছিল ভিতরে রাখতে, কি কষ্ট। বাইরে থাকলে কি আমরা জানতাম কি ইঁদুরগুলো পুরো নষ্ট করে দেবে। তো এই সোয়াবিন দিয়ে রান্না করব। তো সোয়াবিনটা তাড়াতাড়ি সিদ্ধ করে বসে দিয়েছি। চটপট করে তরকারিটাকে করে নেবো, আলু সিদ্ধ করে নিয়েছি, আমার তরকারি হয়ে গেল। তো খেয়ে টেয়ে নেবো তাড়াতাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাবস্ক্রাইব।